তারা এই যে আমার হাতে 7 আপ দিছে, এই যে 7 আপ হতাশ গোল হয়ে গেছে অপমানজনক। গোল নাই হইতো তাহলে আজকে আমার পানিতে নামা লাগবে। বিশ্বকাপ শুরু আর শুরুতেই ব্রাজিল, কিন্তু যে ব্রাজিলকে দেখে সমর্থকরা নাচতে নাচতে 3 পয়েন্ট ঘরে তোলার স্বপ্ন দেখছিলেন, সেই ব্রাজিল যেন মাঠে খুঁজছিল নিজেদের ছন্দ। নেইমার নেই, আর তার অনুপস্থিতি যে কতটা বড় তা যেন মরক্কোর বিপক্ষে ম্যাচেই হাড়ে হাড়ে টের পেল সেলসাওরা। বিশ্বকাপের প্রথম ম্যাচে জয় নয়, 1-1 গোলের ড্র নিয়ে মাঠ ছাড়তে হয়েছে 5 বারের চ্যাম্পিয়নদের। ম্যাচের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয়েছে তুমুল ট্রল। প্রতিপক্ষ দলের সমর্থকদের কেউ বলছেন এটা কি ব্রাজিল নাকি ব্রাজিলের লোকাল ভার্সন, আবার কেউ মজা করে লিখেছেন নেইমারের চেয়ে তার অনুপস্থিতি আজ সবচেয়ে বেশি চোখে পড়েছে। বাদ যাননি মির্জা ফখরুলও। তিনি বলেন, প্রিয় দল ব্রাজিলের খেলা দেখে ক্লান্ত হয়ে গেছি। প্রথমার্ধে ব্রাজিলের খেলা দেখে অনেক সমর্থকেরই মনে হয়েছে দলটি যেন বিশ্বকাপ খেলতে নয় বরং প্রীতি ম্যাচ খেলতে নেমেছে। অপ্রয়োজনীয় ফাউল, ভুল পাস আর বল হারানোর মোহরায় মরক্কোকে বেশ কয়েকবার সুযোগও করে দিয়েছে তারা। তবে সবচেয়ে হতাশ হয়েছে কোচ কার্লো আনচেলোত্তি নিজেই। ম্যাচ শেষে কোনো রাগ ঠাক না করে স্বীকার করেছেন প্রথমার্ধের খেলা তার মোটেও পছন্দ হয়নি। তার মতে দলে ভারসাম্যের অভাব ছিল, খেলোয়াড়রা স্নায়ুচাপেও ভুগছেন। যদিও দ্বিতীয়ার্ধে কিছুটা ঘুরে দাঁড়ায় ব্রাজিল। ভিনিসিয়াস জুনিয়রের গোলে সমতায় ফেরে দল। আনচেলোত্তির বিশ্বাস ভিনি এই বিশ্বকাপে আরও বড় ভূমিকা রাখবেন। তবে সমর্থকদের প্রশ্ন একটাই, বিশ্বকাপ জিততে আসা দলের শুরুটা যদি হয় এমন, তাহলে সামনে কি অপেক্ষা করছে? অবশ্য আনচেলোত্তি মনে করিয়ে দিয়েছে বিশ্বকাপের ভাগ্য প্রথম ম্যাচেই নির্ধারিত হয় না। কিন্তু ফুটবল প্রেমীরা বলছে কাপ জেতা না জেতা পরে দেখা যাবে, আগে ব্রাজিলকে ব্রাজিলের মতো খেলতে হবে। এখন দেখার বিষয় সমালোচনার জবাব মাঠ দিতে পারে কিনা সেলসাওরা, নাকি ট্রল আর মিমের বন্যা আরও বাড়তে থাকবে। ফৌজিয়া ফারিহা, টেলিসান।